হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো? আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে একদম ফুল তুলতে। আর এই গাছটাতে এত পরিমাণে ফুল হয় তোমাদের কি বলবো। আর মানে এই ফুলগুলো আমাদের এখানে খুব বেশি করেই হয়, তোমাদের ওখানে কেমন হয় জানি না, তবে আমাদের এখানে এই ফুলগুলো প্রচুর পরিমাণে হয়। তো যাই হোক, ফুল তুলে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো বিছানার ওপর দেখছি আজকেও আবার একটা চুড়ি ভেঙে গেছে। কি আর বলবো, চুড়ি ভাঙার রীতি যেন লেগেছে। এই দেখো চুড়িগুলো কেমনভাবে ভেঙেছে, মানে পিঠের মধ্যে ঢুকে গেলেই যেতাম রাত্রিবেলা। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, এ তো জানোই। তারপরে তো ফুল তুলে নিয়ে চলে এসেছি, তারপর ফ্রেশ হয়ে চাটা খেয়ে এই যে মিঠিকে খাইয়ে একদম মিঠিকে নিয়ে পড়াতে বসে পড়িয়েছি। আজকে ছিল রবিবার, তো মিঠি স্কুল যায়নি, বাড়িতেই ছিল। তো মিঠির যে সমস্ত পড়াগুলো আছে সেইগুলোই দেখো রেডি করে নিয়েছি, ওকে পড়তে দিয়ে দিয়েছি, ও লিখছিল। আর ওকে পড়িয়ে নিয়ে আমি যাব টিউশন পড়াতে। তো আমিও দেখো ঝটপট ওকে পড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছি, প্রায় 9টা বাজে। তো যেহেতু দুটো টিউশন আছে, তারপরে আবার একটু বাজারে কাজ আছে, বাড়ি আসতে আসতে 1:30 2 এরকম বাজবে। তো কিছু তো একটা খেয়ে যেতে হবে, তখন কিছু রান্না টান্না সেরকম হয়নি। তো তার জন্য ছাতু মুড়ি আমার যেটা খুব প্রিয়, তো ওটাই খেয়ে মাকে বললাম চলে যাই। মা বললো ঠিক আছে তাহলে তাই কর। তো তার জন্য ছাতু মুড়ি খেয়েই বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে গেছিলাম, ছাতু মুড়িও খাওয়া হয়ে গেছে। তারপর দেখো পড়াতে চলে গেছিলাম। পড়াতে গিয়ে এই যে দেখো মানে পড়াতে গিয়ে মানে কি বলবো, স্টুডেন্টের বাড়ি থেকে আমার প্রিয় আমাকে বললো আমড়া মাখা খাবা না কামরাঙা মাখা খাবা, ধরো দুটোই আমার খুব প্রিয়। তাই আমি বললাম অনেকদিন তো আমড়া মাখা খাইনি, তো আমড়া মাখাটাই খাই। এগুলো সেই বিলেতি আমড়া বলে না, ভিতরে কাটা কাটা থাকে, সেই আমড়াগুলো দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো ওকে পরিয়ে নিয়ে বাজারে গিয়েছিলাম। বাজারে কী কী নিয়েছি, মানে কালকে যেহেতু সোমবার, আজকে তো সানডে তোমাদের বলেইছি, তো ফল টল কিনে নিয়েছি। তারপরে দেখো একজনের বাড়ি গিয়েছিলাম, মিঠি আমার সাথে গিয়েছিল। তো আমাকে টানতে টানতে অন্য ধরে নিয়ে আসছে। তারপরে দেখো পিঠে উঠে পড়েছে, পিঠে উঠে দৌড় দিচ্ছে। এবার আমরা দেব দৌড় আলুর বস্তা করে। তো ছোটোবেলায় কে কে আলুর বস্তা খেলেছ সবাই কিন্তু বলবে। মিঠি আমার কাছে খুবই আদরের, খুবই আদরের। ওরও বোন হয়েছে, তো ওর বোনকে এখনও অতটা আদর করিনি, কিন্তু ও আমার কাছে ভীষণ আদরের, ভীষণ। মানে কি বলবো, আমার একটা অঙ্গ বললেই চলে। মানে ওকে ছাড়া অন্ধ দেখি। আর ও ও খুব ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে ও খুব ভালোবাসে, সব থেকে বড় কথা। তো তারপরে দেখো বাড়ি এসে স্নান টান করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে টিউশন পড়ানো ছিল, পড়াতে গিয়েছিলাম। আর যেহেতু সোমবার, হাতে নেল পালিশগুলো সব উঠে গেছিলো, কালকে যেহেতু সোমবার, তো সোমবারের জন্য নেল পালিশ পরতেই হবে। তো স্টুডেন্টের বাড়ি গিয়ে নেল পালিশ পরে নিলাম। তারপরে দেখো ওখানে খেতে দিয়েছিল চা আর হচ্ছে ওই যে কী বলে ছোট ছোট চাল ভাজা মতো, এত দুর্দান্ত খেতে ছিল না। আর মাথা যন্ত্রণা করছিল, ওই 1 কাপ চা খেয়ে আর মুড়িটা খেয়ে যেন মাথাটা একদম ছেড়ে গেল। দারুণ খেতে ছিল চাল ভাজাগুলো। যাই হোক, চারিদিকে কিন্তু প্রচণ্ড মেঘও করেছিল, প্রচণ্ড মেঘ করেছিল। এখন কি বলবো, মানে সেই দিন তোমরা লাইভে হয়তো যারা অন হয়েছিল দেখেছিলে যে পুরোটাই আমাকে অন্ধকারে অন্ধকারে করতে হয়েছিল। তারপর তোমাদের তো বললাম যে মাথা যন্ত্রণা দেখতেই পাচ্ছ মাথা কেমন যন্ত্রণা করছে, তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তারপর ওকে পড়িয়ে বাড়ি চলে আসি। আর বাড়ি এসে ঝটপট করে প্রচুর আয়রন ছিল, তো সেইগুলোই করতে বসে পড়েছিলাম। 1 সপ্তাহের আয়রনগুলো এইভাবেই জমে 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 পাহাড় সমান হয়। তখন আমার মনে হয় যে না, একটু আয়রন করি, এইভাবেই আমার চলে। যাই হোক, আয়রনগুলো ঝটপট করে নিলাম। আয়রন করে নেওয়ার পর মিঠিকে একটু নাচ প্র্যাকটিস করিয়ে নিচ্ছিলাম, কারণ ওর নাচের ক্লাসের মানে এক্সাম আছে।
তো ও নাচ তুলছিল, তো ঠিক করে তুলতে পারছিল না, তার জন্য নাচটাকে ভালো করে প্র্যাকটিস করিয়ে ওকে তুলিয়ে নিচ্ছিলাম, যাতে ও মানে কি বলবো পরীক্ষায় একটু ভালো করে পারে। কারণ ছেলে মানুষ তো, যদি ডেইলি প্র্যাকটিসটা না করা হয় না তাহলে ভুলে যাবে। তো ওকে আমি একটু শেখাচ্ছিলাম নাচটা। তো 3-4টে গান আছে যেগুলো ও মানে তুলতে পারছে, কিন্তু হাতের যে মুভমেন্টগুলো, চোখের যে ইশারাগুলো, সেগুলো ঠিকঠাক করে করতে পারছিল না, পায়ের তালগুলো। তো সেইগুলোই ওকে ঠিকঠাক করে দেখাচ্ছিলাম। খুব শিগগিরই ওর নাচের পরীক্ষা আছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তারপর দেখো ওকে নাচ শেখানোর পরেই না কারেন্ট চলে যায়, প্রচণ্ড ঝড় ওঠে কালবৈশাখীর মতো, কারেন্ট তো আসেই না, তোমাদের আর কি বলবো, বুঝলে তো। আমার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি ডেইলি ব্লগ দিতে পারছি না, তার কারণ কিছু সমস্যা হলো, মানে কিছু না কিছু কাজ পড়েই যাচ্ছে, যার জন্য রাত্রিবেলা ঘুমিয়ে যাচ্ছি, শরীরটা খারাপ করছে, এডিটার করে উঠতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য ডেইলি ব্লগগুলো দিতে পারছি না। কিন্তু তোমরা একটু চেষ্টা করো, যখনই একটু লং ভিডিও দেব একটু দেখে দেওয়ার জন্য। আর যারা আমার লাইভে আসো, ডেইলি ব্লগগুলো দেখো, তাদের তো আলাদা করে ধন্যবাদ জানানোর কোনো মানে কি বলবো ভাষা নেই। সবথেকে বড় কথা মিষ্টি দিদিভাই, এত সুন্দর করে তুমি কমেন্ট করো, তোমার কমেন্টগুলো সত্যিই আমার মন ভরে যায়, দারুণ সুন্দর করে তুমি কমেন্ট করো। তো তোমার ভিডিও আমি দেখি, তবে অত সুন্দর করে কমেন্ট করতে পারি না, কিন্তু তোমার কমেন্টগুলোতে যেন আমি আপ্লুত হয়ে পড়েছি। তো চলো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আবারও নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করতে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের মনে কি বলবো ভালোবাসা জমে গেছে আমার জন্য, যাদের কাছে, তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এই যে দেখছো দাঁড়িয়ে পড়েছি, মানে মিঠি বারবার গানটা না নাচটা ভুল করছিল, যার জন্য বারবার মানে ওকে দেখাতে হচ্ছিল যে এখানটা ভালো করে কর। আর আমার যেহেতু সেই দিনও ফোনটা খারাপ ছিল, মানে ফোনটা ভেঙে গেছে তোমরা জানো, তো ফোনটা ঠিক করে কাজও করছিল না, যার জন্য মানে বারবার একটা গান চালাচ্ছি তো আর একটা গানে চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছিল, যার জন্য নাচতে গিয়ে খুবই 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 অসুবিধা হচ্ছিল। আর ও যেহেতু ছোটো বাচ্চা, তো ওকে একটু ধরে ধরে না শেখালে না ও ভুল করবেই। আর প্রচুর আমরা দেখো অত কিছু মনে রাখতে পারি না। আমিও যখন নাচ শিখতাম তখন আমাদের সময় কিন্তু ফোন ছিল না, মানে শিখে আসতাম, দেখে আসতাম, ওটা মনে করে করে করতে হতো। কিন্তু এখন অনেক সুযোগ হয়েছে, যার জন্য সুযোগটা সদ্ব্যবহার করাই আমার পক্ষে মনে হয় ভালো। তো দেখো আমি ওখানে গান সিলেক্ট করছিলাম আর ও ওর মতোই নেচে নেচে বেড়াচ্ছিল। তো তারপরে বলছিল আমার পায়ে খুব ব্যথা করছে, এই করছে তাই করছে। তো আমি ওকে বললাম ভালো করে নাচ, এক্সপ্রেশন দিয়ে নাচ, বেশ ভালো লাগবে। তো ও সেটাই নাচছিল, দেখো মেঘের কোলে গানটাই নাচ করছিল, খুব সুন্দর লাগবে যখন ড্রেস পরবে। তো ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে এক্সপ্রেশনটা দিতে হবে। আর যেহেতু বাচ্চা, যত সুন্দর হাসি মুখে করবে তো ওর নাচটা তত সুন্দর লাগবে। তো তোমরা কে কে নাচ শেখো, আমার মতো নাচ শিখতে ছেড়ে দিয়েছো, তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন নাচের ভিডিও দেখার জন্য কারা কারা এক্সাইটেড হয়ে আছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর কোনো একদিন বলবো কেন আমি নাচ শিখতাম আর কেনই বা আমি নাচ মানে ছেড়ে দিয়েছি, মাঝপথে ছেড়ে দিয়েছিলাম, কেন বড় অবধি কন্টিনিউ করিনি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত এখানেই রাখি, আবারও আসবো কাল। টাটা, বাই বাই।